প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ টিমের কোচ হতে যাচ্ছে সালাউদ্দিন। সেই কথাটি যদি সত্যি হয় তাহলে আসলে কেমন হবে তা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মোহাম্মদ সালাউদ্দিন একজন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যিনি বাংলাদেশ দলকে অনেকটা উন্নত করতে পারবে। কেননা তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একজন কোচ, যিনি দায়িত্ব পালন করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্বে থাকা অবস্থায় তিনি খুব ভালো পারফরমেন্স করেন এবং তার প্লেয়ারদের ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন এবং তার প্লেয়ারদেরকে নিয়ে ভালো একটি খেলা উপহার দিতে পারেন দর্শকদের। আর এই মোহাম্মদ সালাউদ্দিন যদি আসলে বাংলাদেশ দলের কোচ হয় তাহলে অনেকটা ভালো হবে, কেননা তিনি বাংলাদেশ দলের জন্য যে দুটি প্লেয়ার নির্বাচন করে দিয়েছেন সেই দুটি প্লেয়ার অনেকটাই ভালো করেছে বাংলাদেশ ক্রিকেট টিমে যুক্ত হয়ে। তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে রিশাদ হোসেন এবং জাকির আলী। তিনি বলেছিলেন জাকির আলী এবং রিশাদ হোসেন যদি বাংলাদেশ দলে চান্স পায় তাহলে ভালো কিছু করে দেখাবে। ঠিক তেমনটাই করেছেন জাকির আলী এবং রিশাদ হোসেন। তারা দুজন বাংলাদেশ দলে চান্স পেয়ে তাদের পারফরমেন্স দেখিয়েছেন এবং বাংলাদেশ দলকে জেতাতে অনেকটাই অবদান রেখেছেন, যা আমরা চলতি খেলাগুলো দেখলে বুঝতে পারি। আর এদিকে বর্তমান দলে যে কোচ আছে তিনি বাংলাদেশ দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। তিনি বাংলাদেশ দলকে আস্তে আস্তে অবনতির দিকে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে ইম্প্যাক্ট প্লেয়ার খুঁজতে তার পছন্দের মতো প্লেয়ারদেরকে দলে চান্স দিচ্ছে এবং যারা খুব ভালো খেলা পারে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। যেমন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস বাংলাদেশ দলের জন্য আদর্শ দুজন প্লেয়ার। তারা বাংলাদেশ দলের জন্য অনেক কিছুই করেছেন। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশ দলকে জেতানোর জন্য এবং বাংলাদেশের হয়ে ভালো খেলা উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা কারা কারা চান সালাউদ্দিন বাংলাদেশ দলের কোচ হোক তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তাই নেট দুনিয়ায় যে খবরটি ছড়াছড়ি করছে তা যদি আসলে সত্যি হয়, সালাউদ্দিন যদি আসলে বাংলাদেশের কোচ হয় তাহলে কেমন হবে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি আশা করছি সালাউদ্দিন যদি বাংলাদেশ দলের কোচ হয় তাহলে অনেকটাই ভালো হবে, কারণ তিনি একজন দক্ষ এবং অভিজ্ঞ মানুষ। তার দ্বারা অনেক কিছুই সম্ভব। তার কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে।